ক্রীড়াঙ্গনে বেসবলের দেশ হিসেবে পরিচিতি থাকলেও ক্রিকেট সম্প্রচারের কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ক্রিকেট জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিয়েছে তারা। সবশেষ টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আয়োজক হিসেবে ছিল যুক্তরাষ্ট্রের নাম। ক্রিকেট অবকাঠামো না থাকলেও অস্থায়ী স্টেডিয়াম তৈরি করে টুর্নামেন্ট আয়োজন করে আলোচনায় আসে দেশটি। এতে স্পষ্ট ক্রিকেটের ওপর বিনিয়োগ নিয়ে কাজ করছে ইউএসএ। শুধু বিশ্বকাপে অংশগ্রহণই নয়, যুক্তরাষ্ট্র কাজ করছে দেশটির ক্রিকেট অবকাঠামো নিয়ে, যার প্রমাণ টি-20 বিশ্বকাপে ইউএসএ দলের পারফরমেন্স। টি-20 ফরম্যাটকে যেভাবে ভিন্ন রূপ দিয়েছে আইপিএল, ঠিক তেমনি টি-10 ফরম্যাটকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএ ক্রিকেটে জনপ্রিয় টুর্নামেন্টের একটি ন্যাশনাল ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতায় দেখা যাবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ শহীদ আফ্রিদি, সুরেশ রায়নার মতো তারকাদের। এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগে নাম লিখিয়েছেন সচিন টেন্ডুলকার। ক্রিকেটার হিসেবে নয়, প্রতিযোগিতায় বিনিয়োগকারীর ভূমিকায় ভারতের সাবেক অধিনায়ক। এ বছর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যুক্ত হতে পেরে গর্বিত সচিন। ক্রিকেট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তাদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। বিশ্লেষকদের মতে ভারতের এই কিংবদন্তির অন্তর্ভুক্তিতে লাভবান হবে এনসিএল। এছাড়া প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও। এনসিএলে বিনিয়োগ করার কারণও তুলে ধরেন সচিন। ইউএসএ ক্রিকেটের উন্নয়নে পাশে থাকতে চান এই কিংবদন্তি। ন্যাশনাল ক্রিকেট লিগ বিশ্বমানের ক্রিকেটের মঞ্চ তৈরি করতে চায়। নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করাও তাদের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পারা সৌভাগ্যের। সামনে থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতি দেখতে চাই। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানানো সাকিব আল হাসান এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। 60 স্ট্রাইকার্সের 10 ওভারের প্রতিযোগিতায় লস অ্যাঞ্জেলস ওয়েভসের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে টাইগার অলরাউন্ডারের হাতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।